হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। দেখি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, ডিভাইন এনার্জি কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? Page of Pentacles, the Temperance, King of Cups, the Sun, Five of Cups, Nine of Pentacles, Ten of Wands, and one more, Queen of Swords, King of Cups, the bottom of the deck. Okay, so clarify করে দিই একটু। The Temperance card, clarify universe. The Temperance card, clarify universe. The Temperance card, clarify universe. Please guide করো। Thank you so much universe. Okay. Page of Pentacles, clarify. Okay. King of Cups, clarify. Okay. Queen of Swords, clarify. Queen of Swords, clarify. Queen of Swords. Okay. Ten of Wands, clarify universe. Ten of Wands. Okay. Five of Cups, clarify. Five of Cups. Five of Cups, clarify universe. Five of Cups. Six of Swords. Okay. The Sun card, clarify universe. The Sun card, clarify. Page of Pentacles. Sorry. Page of Pentacles. Nine of Pentacles, clarify. Nine of Pentacles. Okay. King of Cups, clarify universe. King of Cups. King of Cups, clarify. Sorry. Okay. King of Cups, clarify. Okay. Reach of Wands. Okay. দেখো, যেখানে তোমার সমস্ত সিচুয়েশান এতটাই তোমার লাইফে টাফ ছিল, যেখানে সব কিছু শেষ হয়ে গিয়েছিল, যেখানে কোনো সম্পর্কের ক্ষেত্রে দেখলে সেই সম্পর্কের কোনো অস্তিত্ব ছিল না, রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্কের কোনো অস্তিত্ব ছিল না, বা কেরিয়ারের ক্ষেত্রে মানে তুমি এমনভাবে মানে তোমার জীবনের সমস্ত কিছু এমনভাবে ডাউন হয়েছে যেখানে কোনো অস্তিত্বই ছিল না, সে যেই সিচুয়েশান হোক না কেন, তো সেইখানেই সিচুয়েশান ব্যালেন্স হচ্ছে, সেখানেই সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে। এই সিচুয়েশান তোমার লাইফের মানে যা তুমি হারিয়েছো তা তুমি আবার কয়েক গুণ করে পেতে চলেছো। সম্পর্কের ক্ষেত্রে দেখলে যে সম্পর্কের কোনো অস্তিত্ব ছিল না, সেই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে চলেছে।
ওকে, সো দ্য টেম্পারেন্স কার্ড অ্যান্ড ডেথ কার্ড, যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হচ্ছে আবার, মানে যেখানে সমস্ত কিছু শেষ হয়েছে, তোমার জীবনে সমস্ত ব্রেক হয়েছে যেখানে, সেখানে আবার নতুনভাবে শুরু হচ্ছে, সম্পর্কে শুরু বা ক্যারিয়ারের আবার সেই মানে ভালো যেটা পজিটিভ পরিবর্তন সেটা ঘটছে। ওকে, এখানে 9 of Wands অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। ওকে, যে অনেক লম্বা সময় ধরে স্টাক ছিলে সিচুয়েশান, কিন্তু তুমি তোমার ফোকাসে থেকে গেছো, বা তুমি যেটা চেয়েছো তুমি সেটাতেই ফোকাস করে রেখেছো, নিজের উপর কাজ করেছো। তো যে স্টাক সিচুয়েশান তোমার ছিল, এবার তুমি যাতেই ফোকাস করেছো সেটাই তোমার জীবনে আসছে, সে নিজে থেকে আসছে, সেই সিচুয়েশান তোমার জীবনে ইমপ্রুভ ঘটছে। তুমি যার পেছনে প্রচুর লম্বা টাইম ছুটেছিলে বা অনেক স্টাক সিচুয়েশান জীবনে ফেস করেছো, তো সেই ফেসিং যে মোমেন্টটা সেটা শেষ হয়েছে। অটোমেটিক তোমার লাইফে সেই সমস্ত কিছু আসছে যা তুমি পাওয়ার জন্য অনেক লম্বা সময় ধরে সাফার করেছো। স্টাক সিচুয়েশান মানেই তো সাফারিং মোডে থাকা, তাই না? সো ভীষণ টাফ টাইম তুমি ফেস করেছো। একের পর এক মানে তোমার পিছনে থেকে তোমার চেনা মানুষগুলো তাদের আসল রূপ, তারা তোমার পিছনে থেকে তোমার মানে তোমার বিরুদ্ধে একের পর এক চাল চলে গেছে। তুমি সেগুলোকে পাস্টে সেগুলোকে অতটাও বুঝতে না পারলেও এখন তুমি ক্লিয়ার যে কে কী করেছে বা কী করতে চেয়েছিল। তুমিও ভীষণ স্ট্রং পারসন, তুমি জানো সিচুয়েশান কীভাবে ডিল করতে হয় বা কীভাবে নিজেরকে অরাকে ক্লিন করতে হয়, নেগেটিভিটিকে নিজের জীবন থেকে কীভাবে রিমুভ করতে হয়, এই সমস্ত কিছু তুমি জেনেছো, শিখেছো, বুঝেছো, বা নিজের মাইন্ডসেট কীভাবে স্ট্রং করতে হয়। তো এই সমস্ত কিছু তুমি খুব ভালোভাবেই শিখেছো বা জেনেছো। তুমি তৈরি হয়েছো একটু একটু করে, তুমি তোমাকে ইউনিভার্স গড়ে তুলেছে। সে মাটি দিয়ে যখন একটা কোনো পাত্র গড়ে তোলে তার আকার দেয়, ঠিক সেই রকম তোমার একটু একটু করে তোমার সোলকে গড়ে তুলেছে। তোমার যে সোল, যে আত্মা হয় আমাদের, সেই আত্মাকে গড়ে তুলেছে পিওরিটির সাথে, মানে স্ট্রংনেসের সাথে, সমস্ত কিছুর সাথে একটু একটু করে তোমাকে গড়ে তোলা হয়েছে, আর তুমি গড়ে উঠেছো। দ্য মুন কার্ড, যারা তোমার পিছনে প্রচুর নেগেটিভিটি বা তোমার পিছনে প্রচুর পরিমাণ খারাপ ইন্টেনশান রেখেছিল, সো কুইন অফ সোর্ডস, এখানে তাদের লাইফের সমস্ত কিছু প্রকাশ্যে আসতে চলেছে এবং তাদের লাইফে যত রকম স্বাচ্ছন্দ্য ছিল, মানে সচ্ছলতায় জীবনযাপন করছিল, সমস্ত কিছু তারা পেয়েছিল, সমস্ত কিছু এবার তাদের লাইফে সব কিছু মানে যা কিছু তারা তোমার লাইফে ক্রিয়েট করতে গেছে, সেই সমস্ত কিছু তুমি যেভাবে ডিল করে নিজেকে স্ট্রং করে সেই সিচুয়েশান থেকে মুভ করে গেছো বা বেরিয়ে এসেছো, সেই এনার্জি, সেই ট্রাপ এনার্জি থেকে নিজেকে বার করেছো, তারাও কিন্তু দেখে একরকম অবাক কি, এবং তাদের এই করা জালে তারাই কিন্তু ফাঁসছে। তাদের ক্রিয়েট করা সমস্ত কিছু কিন্তু তাদের কাছেই ফিরে গেছে। সো এখানে পুরোপুরি তাদের যা কর্মা, তারা যে ক্রিয়েট করেছিল সেটা কিন্তু তাদের লাইফে ফিরেছে বা তারা সেটা ফেস করছে এই মুহূর্তে। সবসময় একটা বাউন্ডারির মধ্যে তোমাকে রাখা হয়েছিল, বা তোমার সিচুয়েশান এরকমই ছিল যে বাউন্ডারির মধ্যে তুমি সবসময় থেকেছো। তো এই সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে, তোমাকে এখানে সামাজিকভাবে সম্মান দেওয়া হবে। এখানে সামাজিকভাবে যে ডাউনফল তোমার হয়েছে সেখান থেকেই তুমি তোমার লাইফে সামাজিক স্বীকৃতির একটা জায়গা বা পপুলারিটি এরকম কিছু গেইন করতে চলেছো, যেখানে সামাজিকভাবে সম্মান প্রাপ্ত হবে তুমি। ওকে, সামাজিকভাবে তুমি সম্মান পেতে চলেছো, যেখানে তোমাকে প্রচুর ডাউনফল করা হয়েছিল, তোমার বিরুদ্ধে প্রচুর নেগেটিভ শব্দ ইউজ করা হয়েছিল, যার কোনো অস্তিত্ব নেই, যেটার কোনো সত্যতা প্রমাণ নেই, সেই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে মানে যত রকম ডাউনফল তোমাকে দেওয়া হয়েছে তার থেকে কয়েক হাজার গুণ তোমার লাইফে পপুলারিটি আসছে, বা তোমার জীবনে মানে মান সম্মান সমস্ত দিক থেকে একটা স্টেবল হচ্ছে।
ফাইভ অফ কাপস অ্যান্ড দেখো, পাস্টে তোমাদের রিলেশনশিপে তোমাদেরকে একা করার জন্য বা তোমাদের রিলেশনশিপটাকে ব্রেক করার জন্য কেউ তো তোমাদের লাইফে ছিল, বা এটা তোমার পুরনো কার্মা বা তোমার পার্সোনাল কার্মিক কিছু লেসেন ছিল যেগুলো আর্ন করার ছিল। বাট সেই সমস্ত কিছু কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। তোমাদের লাইফে যত রকম নেগেটিভিটি ছিল বা নেগেটিভ মানুষজন ছিল, যারা বিশেষ করে তোমাদের রিলেশনটাকে হেল্পফুল বা ভালো দেখতে পাচ্ছিল না, সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান ইমপ্রুভ হয়েছে, সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান বেরিয়ে যাচ্ছে। দেখো, কোনো কিছু যখন হয় তখন কিন্তু তার একটা এনার্জি ক্রিয়েট হয়। সিচুয়েশানের আগে কিন্তু এনার্জি ক্রিয়েট হয়। সো যখন এই সময় পরিবর্তনের সময় এসে গেছে, সমস্ত কিছু বেরোনোর সময়, তখন কিন্তু সেই এনার্জি ক্রিয়েট হয়ে গেছে সেই সব মানুষ লাইফ থেকে বেরিয়ে যাওয়ার। সেটা যার হোক, তোমার পার্সন হোক, তোমার পরিবারের থেকে হোক, যার থেকে তুমি তোমার লাইফে প্রবলেম ফেস করেছো। তো যারা তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকেছে তাদেরকে কিন্তু, সেই সমস্ত মানুষকে কিন্তু তোমাদের লাইফে যত রকম সিচুয়েশানের স্টাকনেস ছিল সমস্ত কিছু শেষ হয়েছে। পেজ অফ প্যান্টিকালস, তুমি সবসময় চেয়েছো যে নিজের জীবনটা উজ্জ্বল হোক, সচ্ছল হোক, সচ্ছলতার সাথে জীবনযাপন করো, সুখী থাকো, সমৃদ্ধশালী হয়, সবসময় এটাই চেয়েছো। এবং তুমি তার জন্য প্রচুর স্ট্রাগল করেছো। ফোকাস পারসন তুমি, প্রথমত কনসিস্টেন্সি আর ফোকাস, তুমি নিজের কর্ম, দায়িত্ব, কর্তব্য এবং তার সাথে সাথে ফোকাস করেই জীবনে এগিয়ে যেছো। তো ইউনিভার্স কিন্তু তোমার জীবনে সেই সান কার্ড, সেই উজ্জ্বলতা, সেই মানে এতদিন যত তুমি এফোর্ট লাগিয়েছো সেই কর্মের ফল তুমি পেতে চলেছো। যেখানে তোমার লাইফে যত রকম ব্লকেজ ছিল সমস্ত কিছু বেরিয়ে গেছে। এখন দ্য সান কার্ড তোমার লাইফে উজ্জ্বলভাবে জীবনে এক নতুন সূর্যোদয় হয়েছে। ওকে, অনেক লম্বা সময় ধরে আর্থিক দিক থেকেও তুমি প্রচুর প্রবলেম ফেস করছিলে, শারীরিক দিক থেকেও হেলথ ইস্যু বা নেগেটিভিটির শিকার ছিলে। সো সেখানেই কিন্তু তোমার লাইফে এক ব্রাইটনেস, যেখানে আর্থিক স্টেবিলিটি, সৌন্দর্য, সমৃদ্ধশালী, সুখী, একটা পজিটিভ এনার্জিতে ভরপুর হচ্ছে তোমার জীবন, এবং সেই পজিটিভ পরিবর্তন তোমার জীবনে ঘটছে। কিং অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস, তোমার পার্সন যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, যে তোমার থেকে পুরোপুরি মুভ অন হয়ে গিয়েছিল, পাস্টে যে টাওয়ার মোমেন্ট ফেস করেছিলে তোমরা সম্পর্কের ক্ষেত্রে, তো সেই মানুষের সাথে তোমার রিইউনিয়ন ঘটছে। ইউনিভার্স তোমার জীবনে নতুন রূপে নতুনভাবে সমস্ত কিছু শুরু করছে, যেখানে মানে সমস্ত কিছু একদম নতুনভাবে শুরু হচ্ছে, একটা নতুন জার্নি, নতুন অধ্যায়, নতুন জীবন। ওকে, সো তোমার জীবনে পুরনো যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। দেখি এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে, ডিয়ার এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি মেসেজ আছে? ট্রাস্ট, বিশ্বাস রাখো, বিশ্বাস করো, তোমার লাইফে পরিবর্তন ঘটছে, সেটা বিশ্বাস করো, অ্যাকসেপ্ট করো, বিশ্বাস করো। যখন অ্যাকসেপ্ট করবে, বিশ্বাস করবে, যখন সামনে পজিটিভ কিছু ঘটছে সেটাকেও তুমি যদি কমপ্লেন করো, ইগনোর করো, তাহলে কিন্তু তোমার ব্লেসিংস দূরে সরে গেল, ডিলে হয়ে গেল। যখনই কোনো কিছু ভালো কিছু দেখবে তখন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও, ধন্যবাদ দাও যে তোমার জীবনে ভালো কিছু ঘটছে বা তোমাকে ইউনিভার্স ভালো কিছু দিচ্ছে। তো বিশ্বাস করো আগে, সব কিছুর মধ্যে নেগেটিভ খুঁজতে যেও না। ওকে, তাহলে ভালো কিছুর মধ্যেও খুঁজতে খুঁজতে তুমি নেগেটিভই হয়ে যাবে। হেল্পফুল পিপল, তুমি তোমার চারপাশে এমন কাউকে পাশে পাবে বা চারপাশের মানুষ তোমাকে প্রচুর হেল্প করবে। ওকে, তুমি যদি কোনো রকম হেল্প লাগে তুমি তোমার চারপাশের বা কাছের মানুষদের কাছ থেকে নিতে পারো, তারা কিন্তু তোমাকে হেল্প করবে, কারণ সেই এনার্জি চেঞ্জ হয়ে গেছে। ইউনিভার্স কিন্তু তোমাকে পুরোপুরিভাবে
তোমার লাইফে ব্লেসিংস দিচ্ছে। ওকে, টেক অ্যাকশান। কোনো কিছু করার হলে, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার হলে এটাই তোমার জন্য সঠিক সময়। অ্যাকশান নিয়ে নাও বসে। ওকে, আস্ক ইউর এঞ্জেল। কোনো প্রশ্নের উত্তর, কোনো রকম কনফিউশন থাকলে সো এঞ্জেলসের কাছে প্রে করো এবং অ্যান্সার চাও। কিছু সময় দাও এঞ্জেলসকে, যে 1 ঘন্টার মধ্যে এর কোনো রকম পজিটিভ সাইন একটু তোমাকে অ্যাওয়্যার থাকতে হবে। এঞ্জেলস কিন্তু সবসময় আমাদেরকে অ্যান্সার দেয়। ইউনিভার্স, এঞ্জেলস সব সময় আমাদেরকে গাইড করে। ওকে, ফরগিভনেস, ক্ষমা করে দাও, ফরগিভ করে দাও। সাকসেস, সি দেখো, সাকসেস আর ফরগিভনেস এই দুটোর মানে এর মিনিংটা অনেকটা বড়। যে ফরগিভনেস মানে কি? ক্ষমা করে দেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। ঠিক আছে, তো তুমি তোমার সাথে যারা এতদিন তোমার মনে হচ্ছে যে তারা অন্যায় করেছে, তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। এবং তুমি তাদের সাথে কোনো রকম যদি অন্যায় করে থাকো, হয়তো এই জন্মে করনি, পাস্টে করেছো, তার জন্য তুমিও ক্ষমা চেয়ে নাও, ফরগিভ করো, ছেড়ে দাও। তবেই সাকসেস তোমার জীবনে আসবে। ওকে, এখন যারা ফরগিভ করেছো, নিজেদের এনার্জিকে শিফট করে নিয়েছো, গ্র্যাটিটিউডে এসেছো, পুরনো প্যাটার্নকে ছেড়ে দিয়েছো, তাদের লাইফে কিন্তু অলরেডি সাকসেস হচ্ছে। তোমরা কিন্তু অলরেডি সাকসেসফুল হচ্ছো, তোমাদের লাইফে আরও ব্লেসিংস ভরপুর হচ্ছে। আর যারা এখনও পর্যন্ত ফরগিভ করোনি, পুরনো প্যাটার্নকে ধরে রেখেছো, এ কী করেছে, ও কী করেছে, ফরগিভ করো, ছেড়ে দাও, ফরগিভ করে দাও। যদি কেউ তোমার সাথে অন্যায় করে থাকে, বা তোমার যদি মনে হয় কেউ তোমার সাথে অন্যায় করেছে, তার জন্য ইউনিভার্স আছে না। তুমি তোমার এনার্জি কেন ব্লক করছো? তুমি তোমার ব্লেসিংসকে কেন ডিলে করছো? ফরগিভ করে দাও। ঈশ্বরের হিসেব কখনো ভুল হয় না। তুমি ছেড়ে দিলে ইউনিভার্স তার নিয়ম মতো ঠিক হিসাব নিয়ে নেবে। বলে না, ক্ষমা সব থেকে বড় দণ্ড হয়। দেখা যায় যে ক্ষমায় কোনো রকম শাস্তি নেই, কিন্তু ক্ষমা সব থেকে বড় দণ্ড, এবং ক্ষমার শাস্তি অনেক বড় হয়। কারণ যখন আমরা ক্ষমা করে দিই, তখন সেটা ইউনিভার্সের হাতে চলে যায়, তাই না? তখন ইউনিভার্স নিজের রুল, কিন্তু ইউনিভার্সের চোখে তো সবাই সমান, তাই ইউনিভার্স তখন নিজের রুল চালু করে। ওকে, তো তুমি যে ক্ষমা করে দিচ্ছ মানে এই নয় যে তারা ছাড় পেয়ে যাবে। তোমার দিক থেকে তুমি ক্লিয়ার হও, সেই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে তুমি বেরিয়ে এসেছো, ক্ষমা করে দিয়েছো, নিজেকে ক্লিন করে নিয়েছো। ওকে, সো তোমাকে ক্ষমা করতে বলা হচ্ছে। অলরেডি তোমার জীবনে সাকসেসের ব্লেসিংস কিন্তু ভরপুর হচ্ছে। সো তার সাথে সাথে ক্ষমা করে দাও, তুমি তোমার ব্লেসিংসকে আরও স্পিড দেখতে পাবে। আর যারা ক্ষমা করে দিয়েছো, যারা ফরগিভ করেছো, যারা নিজের লাইফে আগে এগিয়ে যাচ্ছো, সো তাদের লাইফে ব্লেসিংসের ভরপুর। ওকে, আর যারা এখনও পর্যন্ত ক্ষমা করতে পারোনি, মনের মধ্যে কোথাও না কোথাও নেগেটিভিটি রয়েছে, সেই মানুষকে নিয়ে খারাপ ভাবনা, খারাপ বলা, এগুলোকেই বলে নেগেটিভিটি। তো খারাপ চাওয়া, সে করেছে তার হবে, এগুলোকেও নেগেটিভিটি, এগুলোও লাইফে ব্লকেজ নিয়ে আসে। তো এর থেকে নিজেকে বেরো। ফরগিভ যতক্ষণ না করবে, ততক্ষণ কিন্তু ব্লেসিংস ডিলে হয়ে যায়। তো ফরগিভ করো, ছেড়ে দাও, নিজেকে ক্লিন করো, ওই সমস্ত নেগেটিভিটি থেকে তুমি বেরিয়ে এসো। তাদের কার্মা ইউনিভার্স তাদেরকে দিয়ে দেবে। ইউনিভার্সের হিসেব কখনো ভুল হয় না। তুমি যা দেখোনি তা ইউনিভার্স দেখে নিয়েছে। তুমি কতটুকু দেখেছো সেই মানুষের সম্বন্ধে, তোমার চোখের আড়ালে সে কত কী করেছে, তাই না? তো তার জন্য ডিভাইন এনার্জি আছে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি নিজেকে ক্লিন করে এগিয়ে যাও, তোমার লাইফে এই ব্লেসিংসকে অ্যাকসেপ্ট করো। তোমার লাইফে জীবনে অনেকটা সাফার করেছো, এবার নিজের জীবনটা খুব শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধশালী হিসেবে জীবনযাপন করো। তার জন্য ফরগিভ করো, ছেড়ে দাও, এবং তুমি তোমার জীবনের সমস্ত ব্লেসিংসকে অ্যাকসেপ্ট করো, তাকে জায়গা দাও। তুমি যদি নেগেটিভিটি নিয়ে তোমার মনের মধ্যে ভরে থাকো, তোমার চারপাশের অরাটাকে যদি নেগেটিভ করে রাখো, ব্লেসিংস আসবে কি করে? তার জন্য নিজেকে ক্লিন করে, সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করে তুমি ফরগিভ করে তোমার লাইফে সাকসেসফুল জীবনযাপন করো। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।